আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের কাছে দেখাবো চিংড়ি রুই মাছ। তো সেজন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এটা এখন আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি বাক্সে চলে গেছি। এই যে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে এগুলো নামাবো উল্টে দিয়ে। এই যে আমি সবগুলো রুই মাছ দিয়ে নিয়েছি, এখন আমি রান্না করে দেবো। এই যে কড়াই গরম করে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালোভাবে কষাবো। এখন এই যে পেঁয়াজটা বাজা হয়ে গেছে, এরপর আমি অ্যাড করবো লবণ আর একটা টমেটো। এগুলো একটু কষিয়ে নেবো নেড়ে। এই যে টমেটোটা বলে একদম বাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো 1 চামচ মরিচ, 1 চামচের চেয়ে কম হলুদ, 1 চামচ ধনিয়া। এটা এখন ভালোভাবে কষাবো। মশলাটা আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করবো সামান্য পানি দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো চিনি। এই যে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে কষিয়ে দেবো। এই যে আমার চিনিটা কষা নিয়ে গেছে, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দেবো। এখন আমি এটা রেখে দিব 15 মিনিটের জন্য। যে চিনিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর 2-3 মিনিটের জন্য। এই যে আমার সঙ্গে তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে পুরো রব করে রেখে দিব। এই যে এ পর্যায়ে আমি পুরো রব করে দিব। এই যে হয়ে গেল আমার রুই মাছ দিয়েছেন তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এইভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।